বৃহদেশ্বর মন্দির আজকের সময়ে দাঁড়িয়ে যা বিস্ময় ছাড়া আর কিছুই নয়। বিজ্ঞানের বর্তমান যত ধ্যান ধারণা রয়েছে তাকে ফুৎকারে উড়িয়ে দিতে পারে এই মন্দিরের বিশালত্ব, এই মন্দিরের নকশা। তাই অনেকে বৃহদেশ্বর মন্দিরকে ভারতের পিরামিড বলে থাকেন। পাথর কেটে যে এমন একটি মন্দির তৈরি করা সম্ভব সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। টেরাকোটা শিল্পের সঙ্গে দক্ষিণ ভারতের ডিজাইন বৃহদেশ্বর মন্দিরকে অনন্য করে তুলেছে 1000 বছর ধরে। তাই এই মন্দির হয়ে উঠেছে সকল ভারতবাসীর কাছে এক পরম প্রাপ্তি। এই মন্দির দর্শন না করলে হয়তো কে বলতে পারে আপনি আপনার জীবনে কিছু একটা মিস করে যাবেন। বলা হয় এই মন্দিরের ছায়া নাকি মাটিতে পড়ে না। বৃহদেশ্বর মন্দির নিয়ে যে নানা অজানা কথা রয়েছে, আজ সেই সব কথাই শেয়ার করব আপনাদের সঙ্গে। ভারতে যে কটি প্রাচীন এবং বৃহৎ মন্দিরগুলি রয়েছে তার মধ্যে অন্যতম বৃহদেশ্বর মন্দির। এটি অবস্থিত তামিলনাড়ুতে। মন্দিরটি নির্মাণ করা হয়েছে দ্রাবিড় স্থাপত্যকে মাথায় রেখে। বৃহদেশ্বর মন্দিরকে অনেকে আবার রাজা রাজেশ্বর মন্দিরও বলে থাকেন, যা রাজা রাজেশ্বরম মন্দির নামে পরিচিত। মন্দিরটি রয়েছে তামিলনাড়ুর থাঞ্জাভুরে। মন্দিরের যা নির্মাণ শৈলী, ইউনেস্কোই এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে নামাঙ্কিত করেছে। জানা গিয়েছে 1010 সালে তামিল রাজা চোলা এই মন্দিরটি তৈরি করেছিলেন। এই মন্দিরের পরিচিতি প্রথমে ছড়িয়েছিল পেরুভুদাইয়ার মন্দির নামে। এই মন্দিরের রহস্যের জায়গাটা কোনটা জানেন? বিশাল বিশাল সব গ্রানাইট পাথর কেটে এই মন্দির তৈরি করা হয়েছিল। ঠিক মনে করা হয় এই মন্দির নির্মাণ করার জন্য 1,30,000 টন গ্রানাইট ব্যবহার করা হয়েছিল। কিন্তু প্রশ্ন, এত গ্রানাইট এলো কোথা থেকে, যেখানে এই মন্দির তার 100 কিলোমিটারের মধ্যে কোনো গ্রানাইটের খনি নেই? তাহলে সেই সময় এই মন্দির তৈরির গ্রানাইট আনা হলো কিভাবে? এটা কিন্তু আজও একটা রহস্য। মন্দিরের একেবারে শিখরের দিকে তাকালে দেখতে পাবেন স্বর্ণ কলস, যা একটি পাথরের উপর অবস্থিত। বলা হয় সেই পাথরের ওজন নাকি 80 টন মতো। মন্দিরের যে মূল ফটক, সেখানে রয়েছে বিশালকায় ষাঁড়ের 3টি মূর্তি, যাদের উচ্চতা লম্বায় 16 ফুট এবং উচ্চতায় 13 ফুট মতো। বলা হয় এই মন্দির স্থাপনের সময় তামিল চোলা স্থাপত্যের নকশা তৈরি করে নেওয়া হয়, যা এখনো রাখা আছে মন্দিরের সংগ্রহশালায়। সেখানেই ব্যাখ্যা করা আছে মন্দির সংক্রান্ত যাবতীয় নিয়ম আচার বিধির কথা। সেগুলো মেনে আজ পর্যন্ত এই মন্দিরে পুজো করা হয়। এই মন্দিরের নিখুঁত নির্মাণ শৈলী চোলা সাম্রাজ্যের যে নিজস্বতা তাকে ছড়িয়ে দেয় নানান প্রান্তে। বলা হয় একবার নাকি রাজা চোলা মন্দির নির্মাণের স্বপ্নাদেশ পেয়েছিলেন। সেই স্বপ্নাদেশ পেয়েই রাজকীয় মন্দিরটি স্থাপন করেন তিনি। স্থাপত্যে এবং ঐতিহ্যে দ্রাবিড় শৈলীর ছাপ যেন নতুন মাত্রা পেয়েছে। মন্দিরের ভিতরে নানা দেবদেবীর তৈলচিত্র আমরা দেখতে পাই। মন্দিরটি যদি দূর থেকে দেখেন তাহলে আপনার হয়তো এই মন্দিরের গঠনের সঙ্গে মেল পাবেন শ্রীলঙ্কার মহারাজাদের তৈরি কোনো মন্দিরের। মন্দির স্থাপনার পিছনে যে আর্কিটেক্ট ছিলেন তার নাম রাজা পেরুন্থাচান। বাস্তুশাস্ত্র এবং আগমের মতো প্রাচীন সব গ্রন্থ এবং সেখানেই বলার নিয়ম নির্দেশ মাথায় রেখেই এই মন্দির নির্মাণ করা হয়েছিল। গ্রানাইট পাথরের এই মন্দির তৈরি করতে সময় লেগে যায় 5 বছর। মন্দিরের ভেতরে রয়েছে 5 মিটার লম্বা নৃত্যরত শিবের মূর্তি। এছাড়াও দেখতে পাবেন ভারতনাট্যমের নানান ছবি। এই মন্দিরের প্রধান দেবতা শিব। এছাড়া মন্দিরে গেলে আপনি চন্দ্র, সূর্য, দক্ষিণ মূর্তির নানা বিশালকায় মূর্তি আপনি দেখতে পাবেন। মূর্তি রয়েছে ইন্দ্র, অগ্নি, যম, বরুণ, নৈঋত, বায়ু, ঈশান এবং কুবেরের। বলা হয় এই মন্দিরের নিচে নাকি এক সুড়ঙ্গ রয়েছে, যা এখনো খুঁজে পাওয়া যায়নি। বলা হয় এই মন্দিরের ছায়া নাকি মাটিতে পড়ে না। 81টি নৃত্যরত ভঙ্গির মূর্তি এখানে আপনি দেখতে পাবেন। শিবরাত্রির দিন এই মন্দিরে ধুমধাম করে শিবের পুজো করা হয়।
আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন। হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।